সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এবার সফরের আগেই সামনে এসেছে এমন এক প্রশ্ন যা শুধু কূটনীতিকদের নয়, পুরো বিশ্বের নজর কেড়েছে। নিউ ইয়র্কে নামার পরে কি গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু? একজন প্রভাবশালী মার্কিন রাজনীতিক বলছেন, আইন যদি অনুমতি দেয় তাহলে সেই পথ খোলা রাখা হবে। অন্যদিকে ইসরায়েল বলছে এসব হুমকি তাদের সিদ্ধান্ত বদলাতে পারবে না। তাহলে আসলে কি ঘটছে? কেন নতুন করে আলোচনায় উঠে এসেছে নেতানিয়াহুর গ্রেপ্তারের বিষয়টি? নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তার করার আইনি সুযোগ আছে কিনা তা নিয়ে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে অভিযুক্ত করেছে, তাই তাকে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আইন যতটুকু অনুমতি দেবে তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। মনে রাখা জরুরি, 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগগুলোর মধ্যে ছিল যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করা এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে অমানবিক কর্মকাণ্ড। তবে ইসরায়েল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। অন্যদিকে ইসরায়েলের জাতিসংঘে রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সব বিতর্ক সত্ত্বেও নেতানিয়াহু নির্ধারিত সময়েই জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন। তার ভাষায়, মেয়রের অবস্থান আমাদের সিদ্ধান্ত বদলাতে পারবে না। বরং তিনি উল্টো মন্তব্য করে বলেন, গ্রেপ্তার হওয়ার কথা যদি কারো হয় তাহলে সেটা নিউ ইয়র্কের মেয়রেরই হওয়া উচিত। এদিকে নেতানিয়াহুর অভিযোগ, নিউ ইয়র্কের মেয়র হামাসের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আসা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা সাধারণত কূটনৈতিক সুরক্ষা বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান। সব মিলিয়ে নেতানিয়াহুকে সত্যি গ্রেপ্তার করা হবে কিনা তার কোনো নিশ্চিত উত্তর এখনো নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট, গাজার যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব এখন আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং আইনের অঙ্গনেও তীব্রভাবে অনুভূত হচ্ছে। আর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর, সেটি এখন শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং বিশ্বের আলোচিত রাজনৈতিক ঘটনাগুলোর একটিতে পরিণত হওয়ার পথে।